আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমরা কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবা। ঠিক আছে? তোমাদের খোঁজখবর নেওয়াটাও তো আমার দরকার বলো। তোমরা আমাকে এত, এত ভালোবাসো, এত, এত পছন্দ করো। যাই হোক, এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো, এখানে রেখে যখন আমি ছবি তুলেছিলাম, তখন আমার অনেক আপুরা আমাকে বলেছে যে, "আপু, এটার একটা রিয়েল পিকচার দাও। এটার একটা রিয়েল পিকচার দাও।" আসলে এটা রিয়েল পিকচার আমি কিভাবে দিব? আমি যে এই পিকচারটা তুলেছি সেটা তোমাদের বিশ্বাস হচ্ছে না? আচ্ছা যাই হোক, বিশ্বাস না হওয়াটা স্বাভাবিক। কারণ পিকচারটা তোলার পর এত বেশি সুন্দর লাগছিল, এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এটা একটা Pinterest থেকে নেওয়া ছবি। আমাকে অনেক আপু কমেন্টেও বলেছে এই কথাটা। যাই হোক, এই যে আমি এটা যখন তৈরি করছি, এখন দেখো, এখন কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না। আমার কাছে ভালো লাগছে না, একদম ম্যাটা, ম্যাটা লাগছে। এই যে নটটা আমি দিচ্ছি, এখন অনেক আপুই বলবে যে, "আপু তুমি তো ফুল ভিডিও দাও না।" ফুল ভিডিও কিভাবে দিব বলো? ফুল ভিডিও তো আমিও দিতে চাই। কিন্তু তোমাদের বিজনেসের প্যারায় তোমরা আমাকে যেই প্যারা দাও, দোলনার জন্য বিশেষ করে, আল্লাহ! যাই হোক, আমি এই দোলনা বানাতে, বানাতে একদিন দোলনার সাথে নিজেই ঝুলে যাব। এখন বলি তোমাদেরকে পিকচার এবং ভিডিও নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে এখানের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই সুন্দর না। মানে দেওয়ালের যে রংটা দেখছো, এই রংটার সাথে এই হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংটা ভালো লাগছে না। যেই আপু আমার কাছে এই ওয়াল হ্যাঙ্গিংটা অর্ডার করেছেন, তার ঘরের রংটা হচ্ছে টিয়া কালার, মানে লেমন কালার আপু আমাকে বলেছে। তো সেটা আমাকে আপু বলেছে এটা হাতে পাওয়ার পরে, আগে না। এটা কিন্তু উনি আমাকে একটা পিকচার পাঠাইছিল যে আপু এরকমটা বানিয়ে দাও। আমি কিন্তু সেম বানাইছি এবং আপুকে যখন ছবি পাঠাইছি এত বেশি পছন্দ করছে যে আপু তাড়াতাড়ি পাঠাও, আমার অনেক ভালো লাগছে, সুন্দর হয়েছে অনেক। তো সেম টু সেম হয়েছে আর কি। যাই হোক, তারপর আমি ওটা তাকে যখন পাঠাইলাম তখন ওনার ঘরে নেওয়ার পরে ওনার নাকি এটা আর কি ভালো লাগছে না, মানে ঘরের দেয়ালের সাথে এটা একদমই মানাচ্ছে না। মানাবে কিভাবে বলো? ওটা তো ছিল কালারফুল একটা দেওয়াল, যার কারণে এটা কিন্তু অনেকটাই কালারফুল, রেইনবো বলতে পারো, বিভিন্ন কালারের। তো এই কারণে কিন্তু এটা আর কি তার ঘরে মানায়নি, আমার ঘরেও কিন্তু মানাচ্ছে না, কারণ আমার ঘরের দেয়ালটা দেখছো কেমন একদম ফ্যাকাশে ম্যাটা ম্যাটা। এই কারণে এটার যে রিয়েল সৌন্দর্যটা এটা আমি ফুটাই তুলতে পারতেছিলাম না, এত চেষ্টা করছিলাম যে এভাবে মানে লাইট চালিয়ে ছবি তোলার, তারপরে লাইট অফ করে ছবি তোলার, কিন্তু কোনোভাবেই আমার এটা আসলে সৌন্দর্য, রিয়েল যে সৌন্দর্য সেটা আমি ফুটায় তুলতে পারছিলাম না। যাই হোক, এটা আমি এখন কাটিং শাটিং করছি। এটা কাটিং করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ নিচের এইগুলা মানে আমি কোনোভাবেই ছুটাইতে পারছিলাম না। এত বেশি শক্ত ছিল, কোনোভাবেই ছুটাইতে পারছিলাম না। যাই হোক, এরপরে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, আর এখানে গিয়ে আমি এই ভিডিও এবং পিকচারগুলো তুললাম। আর এখন দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু শুধুমাত্র দেওয়ালের কালারের কারণে। সুতরাং তোমরা আমার এই ভিডিও দেখে কি শিখলে বলো? তোমাদের দেওয়ালের কালারের সাথে ম্যাচ করে তোমরা প্রোডাক্ট কেনার চেষ্টা করবা। একটা প্রোডাক্ট যখন কিনবে তখন কিন্তু আমার আমার কাছে থাকা অবধি তোমার কাছে অনেক ভালো লাগবে, কারণ আমি অনেক সুন্দর করে ছবি তুলে তোমাকে দিব। অনেক যেই দেওয়ালের সাথে এই প্রোডাক্টটা মানাবে আমি সেখানেই ছবি তোলার চেষ্টা করব। কিন্তু তুমি যখন নিবে তোমারও ওই মাথায় চিন্তা করেই নিতে হবে যে আসলে আমার দেওয়ালের সাথে এটা যাবে কিনা, বা আমার ঘরের কালারের সাথে এটা মিলবে কিনা। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড যত সুন্দর, প্রোডাক্ট ততই সুন্দর লাগবে।